মিথ্যা সাক্ষী। বছরা শহরের এক গৃহস্থের দুই পুত্র ছিল। বড় জনের নাম হাতেম ও ছোট জনের নাম কায়েম। একবার ব্যবসায় তারা কিছু বাড়তি অর্থ লাভ করল এবং বিদেশে সফরে যাওয়ার চিন্তা করল। দিন তারিখ দেখে তারা দুভাই একসাথে বেরিয়ে পড়ল। 3 দিন সফরের পর তারা এক মুসাফিরখানায় আশ্রয় নিল। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করল। কিছুদূর যেতেই তারা নদীতে একটি পুঁটুলি ভেসে যেতে দেখে উপরে তুলল। খুলে দেখে তারা অবাক হয়ে গেল। পুঁটুলিতে 1000 স্বর্ণমুদ্রা ও 2টি হীরকখণ্ড পেয়ে তারা আল্লাহর প্রশংসা করল। অতঃপর তা নিজেরা সমানভাবে ভাগ করে নিল। এরপর আবার চলতে শুরু করল। কিন্তু সঙ্গে এত অর্থ ও মূল্যবান হীরক নিয়ে চলা তারা নিরাপদ মনে করল না। তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলি নিয়ে বাড়ি ফিরে যাবে, আর বড় ভাই কিসরা নগরে যাবে। হাতেম বলল, এগুলি নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দিবে। ছোট ভাই কায়েম বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণমুদ্রাগুলি ভাবির কাছে দিল, কিন্তু হীরকখণ্ড না দিয়ে নিজের কাছে রেখে দিল। এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না। এদিকে বড় ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে 3 বছর পর দেশে ফিরে এল। কয়েকদিন পর সে স্ত্রীকে স্বর্ণমুদ্রা ও হীরকখণ্ড সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারল যে কায়েম হীরকখণ্ড দেয়নি। তখন হাতেম কায়েমকে জিজ্ঞেস করল, হীরকখণ্ডের খবর কি? তুমি তোমার ভাবির হাতে ওটা দাওনি। কায়েম কসম করে বলল, ভাই আপনার স্ত্রী মিথ্যা বলছে। কায়েমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করল। হাতেমের স্ত্রী অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে উক্ত শহরের কাইর কাছে গেল এবং আনুপূর্বিক ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করল। কাই হাতেম ও কায়েমকে ডেকে পাঠালেন এবং তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন। কাই কায়েমকে জিজ্ঞেস করলেন, তুমি যখন হীরকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে হস্তান্তর কর তখন কোন সাক্ষী ছিল কি? সে বলল, হ্যাঁ, 2 জন সাক্ষী ছিল। কাই সাক্ষীদ্বয়কে আদালতে হাজির করার হুকুম দিলেন। কায়েম গিয়ে 2 জন লোককে কিছু অর্থ দিয়ে বলল, ভাই তোমরা আমার সঙ্গে আস। কাইর দরবারে তোমরা সাক্ষ্য দিবে যে 3 বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে 500 সোনার মোহর ও 1 খণ্ড হীরক দিয়েছিলাম। অর্থের বিনিময়ে সে 2 সাক্ষী কাইর কাছে মিথ্যা সাক্ষ্য দিল। কাই সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রীর কাছে হীরকখণ্ড রয়েছে। হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে তা উদ্ধার করতে। এমতাবস্থায় হাতেমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশাহর দরবারে গিয়ে কান্নাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল। বাদশাহ বললেন, তুমি কাইর কাছে গেলে না কেন? সে বলল, হুজুর গিয়েছিলাম, কিন্তু সুবিচার পাইনি। এখন আপনার কাছেও সুবিচার না পেলে স্বামীর ঘরে থাকা আমার দায় হয়ে পড়বে। বাদশাহ হাতেম, কায়েম ও সাক্ষীদ্বয়কে দরবারে ডাকলেন এবং তাদের কাছে সবকিছু বিস্তারিত জানলেন। কায়েম ও তার সাক্ষীরা আগের মতোই সাক্ষ্য দিল। বাদশাহ হাতেম, কায়েম, 2 সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেলহাজতে ঢুকালেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল বা কক্ষে রাখার ব্যবস্থা করলেন, আর প্রত্যেককে কিছু মোম দিয়ে হুকুম দিলেন, হীরকখণ্ডের আকৃতি তৈরি কর, তাহলে ছেড়ে দেওয়া হবে। হাতেম ও কায়েম 2 ভাই মোম দ্বারা অভিন্ন আকৃতির হীরক তৈরি করল, আর সাক্ষীদ্বয়ের হীরকের আকৃতি হল ভিন্ন ভিন্ন। এদিকে হাতেমের স্ত্রী কিছুই তৈরি করতে পারল না। বাদশাহ সবাইকে দরবারে ডেকে মোম নির্মিত হীরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন। 2 ভাই ও সাক্ষীদ্বয়ের তৈরিকৃত হীরক আকৃতি বাদশাহ সম্মুখে পেশ করা হল। দরবারের সবাই দেখল যে 2 ভাইয়ের হীরকের আকৃতি এক ও অভিন্ন, কিন্তু সাক্ষীদের হীরকের আকৃতি ভিন্ন ভিন্ন। তখন বাদশাহ ও দরবারের সকলেই বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তারা হীরক আদৌ দেখেনি, তাই তাদের তৈরি হীরকের আকৃতিতে মিল নেই। তখন বাদশাহ বললেন, হাতেমের স্ত্রীর তৈরি হীরক আকৃতি কোথায়? হাতেমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি তো হীরক কখনই দেখিনি। আমি কিভাবে হীরক আকৃতি তৈরি করব? তাই আমি কিছুই তৈরি করতে পারিনি। বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলেই বুঝলেন যে ছোট ভাই কায়েমই হীরকখণ্ড রেখে দিয়েছে এবং অর্থের বিনিময়ে 2 জন মিথ্যা সাক্ষীও হাজির করেছে।
কায়েম হীরকখণ্ডদ্বয় দরবারে হাইর করল এবং 2 হাতে 2 কান ধরে কসম করল যে আর কোন দিন মিথ্যা কথা বলব না। আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। বাদশাহ তাকে মাফ করে দিলেন। বাদশাহ দুভাইকে 2 খণ্ড হীরক দিয়ে বিদায় দিলেন। আর হাতেমের স্ত্রীকে তার সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন। আর সাক্ষীদ্বয়কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যথাযোগ্য শাস্তি দিয়ে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। অতঃপর কাইকে ডেকে বললেন, আপনি সব দিক জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন? সত্য ঘটনা না জেনেই সেই মহিলার কাছ থেকে হীরকখণ্ড আদায় করতে বললেন। এরূপ রায় দেওয়া আপনার উচিত হয়নি। শিক্ষা: সত্য কখনো চাপা থাকে না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। আমরা এই চ্যানেলে শিক্ষার ভিডিও আপলোড করে থাকি, তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।